ঘুরতে ঘুরতে আজ চলে এলাম উত্তর কলকাতার খুব বনেদি একটি পুজো, যে পুজোর সাথে কিন্তু জড়িয়ে রয়েছে নতুন নতুন থিম, নতুন নতুন ভাবনা, এবং যে পুজোর হাত ধরেই কিন্তু প্রতিবার এই পুজো কমিটিতে কিন্তু শরৎ আসে। শরতের আবহে এই পুজো কমিটি এবার পা রাখতে চলেছে ৭৫ বছর বয়সে। যে কোনো ওয়াকথ্রুতে যখন যাবে, ওয়াকথ্রুতে নিয়ম হচ্ছে রিপোর্টার ইনস্ট্রাকশান দেয় হচ্ছে ক্যামেরা পার্সনকে। রিপোর্টার বলে দেয় যে আমার কতটা এরিয়া দরকার। ধরো সাপোজ আমি বলে দিলাম যে আমি পুরো এরিয়াটা আমি ওয়াকথ্রু ফরম্যাটে যাব, আমি দেখাবো। তো তখন তো এক জায়গায় দাঁড়িয়ে রিপোর্টার বলবে না, রিপোর্টারকে তখন পুরো এরিয়াটা কভার করতে হবে। তো সাপোজ আমি এইভাবে শুরু করবো। চল, ঘুরতে ঘুরতে আজ চলে এলাম উত্তর কলকাতার খুব বনেদি একটি পুজো, যে পুজোর সাথে কিন্তু জড়িয়ে রয়েছে নতুন নতুন থিম, নতুন নতুন ভাবনা, এবং যে পুজোর হাত ধরেই কিন্তু প্রতিবার এই পুজো কমিটিতে কিন্তু শরৎ আসে। শরতের আবহে এই পুজো কমিটি এবার পা রাখতে চলেছে ৭৫ বছর বয়সে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু ইতিমধ্যেই ব্যস্ততা একদম তুঙ্গে। শরতের আকাশ আর কুমোরটুলির শেষ মুহূর্তের প্রস্তুতি জানান দিচ্ছে মা আসছে। মা আসছে মাত্র আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। আর এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এই বছর টালা প্রত্যয়ের পুজো, তাদের ভাবনা, তাদের ভাবনাতে কি রয়েছে, এবং তাদের এবছর এই ভাবনা কেন, এটাই কিন্তু জানার বিষয়। এবং টালা প্রত্যয় মানেই কিন্তু টালা প্রত্যয়ে প্রতি বছর চমক থাকবে, এবং তাদের এই চমকের পাশাপাশি নতুনত্ব, যেটা কিন্তু টালা প্রত্যয় প্রতি বছরই থাকে। আমরা পেয়ে গেছি টালা প্রত্যয়ের একজন উদ্যোক্তাকে, তার সাথে আমরা কথা বলবো এবং দেখে নেব যে এই মুহূর্তে টালা প্রত্যয় শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কতটা তারা তৈরি করছে। আমি পেয়ে গেছি একজনকে, তার সাথে কথা বলে জেনে নেব। ক্লিয়ার? দেখো, আমি পুরো জায়গাটাকে কিন্তু কভার করলাম, এবং আমার ইনস্ট্রাকশনে ও যেহেতু একটু জানে, ও কিন্তু পুরোটা কিন্তু মুভ করছে। এটা ক্যামেরা পার্সনকে দিয়ে তোমায় করিয়ে নিতে হবে, এই এক জায়গায় দাঁড়িয়ে হবে না, পুরো তোমাকে রাউন্ড ওয়াইজ ঘুরতে হবে। কখনো রাউন্ড ওয়াইজ হয়, কখনো এদিক থেকে ওদিক যেতে পারে, এটাকেই বলে হচ্ছে ওয়াক থ্রু। এটা তোমায় করতে হবে কিন্তু এই ধরনের রিপোর্টিংয়ের ক্ষেত্রে। ওই এক জায়গায় দাঁড়িয়ে নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টালা প্রত্যয়, এইভাবে হবে না, দেখতে ভালো লাগবে না। এখানে জায়গা কম, আজকে সুযোগ পেলাম, তোমরা সবাই কোঅপারেট করলে, তাই দেখিয়ে দিলাম। ক্লিয়ার? চেষ্টা করো ছোট জায়গার মধ্যে এটাকে প্র্যাকটিস করা। এই যে মুভমেন্টটা, এটাও কিন্তু টাফ, ভেবো না যে এটা অত সোজা। তোমরা হাঁটলে এইভাবে তোমরা হাঁটবে, এইভাবে হাঁটবে, আমি জানি এটা তোমরা নতুন বলে, এটা আমিও হেঁটেছি, এটা হাসির কিছু নেই, এটাই বাস্তব। কিন্তু এই মুভমেন্টটার সাথে কিন্তু বডিরই একটা মুভমেন্ট হবে। মানে দেখবে ও আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছিল এই দিকে, আমাকে বুঝতে হবে। আমি ওই ভাবের ঘরে বকেই গেলাম, ওর ইনস্ট্রাকশান ফলো করলাম না, ও দেখাচ্ছে এই দিকে, মানে আমাকে এই দিকে যেতে হবে।